এই যে দেখুন মামার বাড়ি ঢুকছি এখন। কি সুন্দর গ্রামগঞ্জ, কত সুন্দর এই যে আলু ক্ষেত, এই যে দেখুন। আর নতুন নতুন রাস্তা বানিয়েছে এটা। আগে তো অন্য রাস্তা দিয়ে এসেছিলাম, এই রাস্তাটা ভাঙা, কিন্তু এখন এটা নতুন রাস্তা বানিয়েছে। এই রাস্তাটা 1 বছর হলো। এই দেখুন, আমার তো গ্রামগঞ্জ ঘুরতে খুবই ভালো লাগে। এই যে দেখুন কি সুন্দর লাগছে। এই দেখুন আলুর ক্ষেত, কি সুন্দর আলু। এই যে মুরগি ফার্ম, দেখুন মুরগির ফার্ম। এই যে মারুগঞ্জ স্কুল, এই যে দেখুন এটা। এই দেখুন গ্রামের সর্ষা ফুল, দেখুন কি মজা। এগুলা কালকে উঠাবো। এই যে খেরের পোয়াল, এই দেখুন। এই হলো স্বাদের গ্রাম, মজার গ্রাম। ফাইনালি আমরা চলে আসলাম। ওই যে না, ওইটা দেখো লাগবে। এই যে বন্ধুরা, মামার বাড়ি। মামার বাড়ির মতন মজার জায়গাই নাই। চলো আমার মামার বাড়ি, চলো 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 চলো। তো বন্ধুরা, তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেরেছো, আমরা রাজবাড়ি আর মদনমোহন বাড়ির থেকে বের হয়ে হোটেলে খাওয়া দাওয়া করে তারপর মাসির সাথে মারুগঞ্জ মামার বাড়িতে চলে এসেছি। মামার বাড়িতে এসে এই যে এখন দেখো সবাই আমরা মামি, বুনু, মাসি সবাই মিলে এখন সিঙ্গারা খাওয়া হচ্ছে। শুধু আমি খাইনি, কারণ আমার পেটটা ভরা ছিল তাই। আর রাতে ভিডিওটা আর কন্টিনিউ করিনি, কারণ সবাই মিলে এতটাই মজা করছিলাম আর ভিডিও করার ইচ্ছে হয়নি, তাই আর ভিডিও করিনি, ভিডিও শ্যুট করিনি। তো এই যে এখন সকাল সকাল শ্যুট করছি। তো আমরা এখন বেরোচ্ছি মর্নিং ওয়াক করতে। তো দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো, পাশে থাকো। আর যারা যারা এখনও লাইক করোনি, একটা লাইক করে দাও। এখানে একটা পাটা ছাগল, এই যে ঠাকুর মন্দির, এটা আমাদের মামা বাড়ির রাস্তাটা তোমাদেরকে একটু দেখাবো। চলো দেখতে থাকো। তোমাদের দাদা ভাই গেছিল মামার সাথে মর্নিং ওয়াক করতে, আমাদেরকে দেখে এখন ও চলে আসলো। চলো চলো চলো। আলু দিয়ে একদম কালো গোড়ার বাড়ি পর্যন্ত গেছিলাম, 2 বাড়িতে ঘুরে এলাম। তারপরে এদিকে বন্ধুরা, এই সেই পুকুর পাড়, যেই পুকুর পাড়ে এসে আমরা ছোটবেলায় স্নান করতাম রোজ। দিদি তারপর ভাই ভাই সবাই মিলে এই পুকুর পাড়ে স্নান করতাম। এখন পুকুর পাড়ে ব্যারিকেড দিয়ে দিয়েছে, ওই সাইড দিয়ে স্নানের ঘাট। এই যে দেখুন, এই যে পানিয়াল চলে গেল মাছ নিয়ে, প্রচুর মাছ আছে এখানে। এই যে বন্ধুরা দেখো আলু ক্ষেত। তো বন্ধুরা, আমাদের জল নেওয়া হয়ে গেছে, মর্নিং ওয়াক করা হয়ে গেছে। এই যে আমার ছোটো মামা এসেছিল। তো এসে তারপর এই যে নিয়ে ঠেয়ে বাড়িতে চলে এসেছি। এসে দেখছি মামি সবজি বানিয়ে রেখেছে। এখন আমি লুচি বেলে দিচ্ছি, মামি লুচি ভাজবে, মাসিও করছে সাথে সাথে। তো আমরা লুচি, সবজি, মিষ্টি এগুলো খাওয়া দাওয়া করব সকাল সকাল ব্রেকফাস্ট। আর মামা আর তোমাদের দাদা ভাই দুইজন খেয়ে বের হবে বাজারে। তো তাই আমি এই যে লুচিটা বেলে দিচ্ছি, আর মামি ওদিকে ভেজে নিচ্ছে সব। আর মামা, তোমাদের দাদা ভাই খেয়ে নিয়েছে লুচি, সবজি, চা, মিষ্টি এগুলো খেয়ে এখন দুজন মিলে বাজার যাচ্ছে। এই দেখো, এই যে বন্ধুরা, এটা আমার বড় মামা। তো বড় মামার সাথে কথা বলছিলাম একটু। বড় মামার শরীরটা বেশি ভালো নেই, তাই বলছিল। এদিকে মামা আর তোমাদের দাদা ভাই বাজারে চলে গেল, আর এখন আমরাও সবাই মিলে খেয়ে নেব। ওদের তো খাওয়া হয়ে গেছিলো, এখন আমরাও খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপর দুপুরের রান্নাবাড়ি শুরু হবে। তো দেখি কি নিয়ে আসে বাজার থেকে। এই তো চলে এসেছে বলতে বলতেই তোমাদের দাদা ভাই, এই দেখো বাজার নিয়ে চলে এসেছে। কি কি এনেছো সব দেখাও, এক এক করে ভালো করে দেখো। এটা বুঝছি আমি। এই যে দেখুন, এখানে কি কি মাছ আছে, এটা পছন্দ হলো ফট করে নিয়ে এসে বললাম। এটা আর মাছ না, এটা হলো ব্রয়লার, এটা পুরা খাওয়া হবে।
কিলো আচ্ছা, আর ওটা কি? ওটা কাতল। আচ্ছা, এই যে বন্ধুরা দেখো 2 ধরনের মাছ মাংস সবই আনা হয়েছে। আর তোমাদের দাদা ভাইয়ের কাণ্ডগুলো দেখবে, হ্যাঁ, ও কি কি করছে সবই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। মা বাড়িতে যখনই আসে ও তখনই এইগুলোই করে। আর এইদিকে দেখো বাচ্চাগুলো সবাই বসে টিভি দেখছে, আর দেবার কিন্তু স্নান হয়ে গেছে। আর এই যে দেখো বলছিলাম না তোমাদের দাদা ভাই কাণ্ড এই যে করবে এখন। এই দেখো ব্রয়লার মাংসটা এই জন্যই এনেছে, পুরা খাবে বলে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমাদের দাদাভাই কিভাবে এটা পুরা দেয়। আর মামি সব রেডি করে দিয়েছে, পেঁয়াজ বাটা রসুন বাটা সব কিছু রেডি করে দিয়েছিল, আর ও খুব সুন্দর করে মেরিনেট করে নিয়েছে। আর এদিকে আমরা কিন্তু সাইডে ভিডিও শ্যুট করছি, কিন্তু খুব হাসাহাসি করছিলাম। আর ওকে বলছিলাম যে এটা হবে, এই সেদ্ধ হবে না, পুরা হবে না, এরকম করে বলছিলাম। ও রেগে যাচ্ছিল বারবার। আর এদিকে ওটা তো অনেক টাইম লাগবে না পুরা হতে। তার আগে ও বললো এসে যে মামি আমাকে একটা মাছ ফ্রাই করে দাও। তো মাছটা ফ্রাই করে দিয়েছে, আর ও যে নিয়ে যাচ্ছে খাবে। আর এদিকে আমি পেঁয়াজ আদা রসুন সব কিছু মামিকে রেডি করে দিচ্ছি, কারণ মামি লোকাল মুরগিটা বানাবে, সেই জন্য মাংসটা বানাবে, সেই জন্য সব রেডি করে দিচ্ছে। আর এদিকে ও এসে বলল যে চলো সব হয়ে গেছে, পুরা হয়ে গেছে, চলো নিয়ে চলো। পরে এই যে আমি নিয়ে আসলাম পাতাটা, এখনও ওখান থেকে উঠাবে, দেখি কি হয়। বাহ, আমরা তো ভাবতেও পারিনি যে এতটা টেস্টি হবে, দারুণ হয়েছিল। বন্ধুরা সত্যি খুব টেস্টি হয়েছিল। তারপর আবার দেখো এসে এখন আরেকটা কাণ্ড শুরু করে দিয়েছে, এখন বলছে মাছ মারবে। তো এই যে মামা বাড়িতে আসলে এইগুলোই মজা করতে থাকে ও সারাটা দিন। এই জন্যই 2 দিন পর পরই বলবে যে মামা বাড়িতে যেতে পারলে কি ভালো হতো। তো যাই হোক, তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, যতবার ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা আমি শুধু মোবাইল নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। এইদিকে তোমাদের দাদা ভাইয়ের মাছ ধরা একটু দেখালাম, আবার ঘরের ভিতরে গিয়ে মামির রান্নাগুলো একটু দেখাচ্ছিলাম। তো মামির সব রান্না প্রায় হয়েই গেছে, এখন শুধু চিকেন কষাটা বাকি আছে। চিকেন কষাটা করলেই হয়ে যাবে, তারপর আমরা খেতে বসে পড়বো। এখন বাজে দুপুর 2টা, তো আমরা খেতে বসে পড়বো। এই যে মামির সব রেডি করে নিয়েছে, এখন চিকেন কষাটা করলেই হয়ে যাবে। ধরেছে ধরেছে, দেখি 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 মাছ আসা বড়। একটা মাছ ধরে এনেছি। বলে বলে হাম তো মাছ মার দিয়া দেখো বন্ধুরা আজকে আমাদের কত কিছু মেনু, সব আমার মামি রান্না করেছে। দেখো দারুণ দারুণ লাগছে দেখতে। আর এদিকে সব বসেছে খেতে, আমিও বসবো, মামিও বসবে। তো বন্ধুরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করার মজাটাই কিন্তু খুব আলাদা। আর মামি এত সুন্দর করে রান্না করেছিল, খুব টেস্টি হয়েছিল। আর এই দেখো তারপর মামি খাওয়া দাওয়া করে আবার দেখো আমাদের জন্য পিঠা বানানোর জন্য চাল গুঁড়া করছে। আর আমি বললাম তাহলে আমি চা করি একটু সবার জন্য, তো আমাকে কিচ্ছু করতে দেয় না। তো এই জন্য আমি এই যে চা করতে এসেছি। তো চা করে নিয়ে সবাই মিলে একসাথে চা টা খেয়ে আবার এখন আমরা দেখো চুষি বানাতে বসেছি, সবাই একসাথে চুষি বানাতে বসেছি। চুষি টুষি বানিয়ে তারপর চুষি এই যে প্রায় হয়েই গেছে কমপ্লিট। তো আমরা ওইদিকে মামি মাসি ওইদিকে চষি কলার পিঠা বানানো রেডি করছিল, আমি ক্যামেরা নিয়ে এদিকে রান্নাঘরে একবার যাই একবার এই ঘরে আসি, কারণ তোমাদের দাদাভাই সবাইকে বাংলা সিরিয়াল নিয়ে একটু মজা করছিল, একটু হাসাহাসি করছিল, সবাই হাসতে হাসতে পাগল। আর এদিকে আমি এসে এসে একটু এদিকেও ক্যামেরা করছি, আবার এদিকে রান্নাঘরে গিয়ে মাসি পিঠা বানাচ্ছে ওটাও একটু ক্যামেরা করছিলাম, ভিডিও শ্যুট করছিলাম। তো এগুলোই করছিলাম, আমার এটাই কাজ ছিল মামা বাড়িতে গিয়ে। তো সত্যি খুব আনন্দ করেছি, 2টা দিন খুব মজা করেছি আমরা সবাই মিলে। আর এই যে এইদিকে দেখো আমি এসে আবার রান্নাঘরে এসে মাসির ভিডিওটাও একটু শ্যুট করছিলাম, আবার আমিও একটু করে দিলাম মাসিকে হাতে হাতে। তো এই যে দেখো, আর তোমরা একটু বলবা কে কে তোমরা কলার পিঠা খেতে ভালোবাসো।
আমি কিন্তু খুব ভালোবাসি। আর দিদিমার হাতের কলার পিঠাও খেয়েছি, দিদিমা আগে বানিয়ে খাইয়েছে আমাদেরকে। এই দেখো খুব সুন্দর লাগে খেতে। চালটাকে আগে ভিজাইতে হয়, তারপরে গুঁড়া করতে হয়, তারপরে গরম জল করতে হয়, করে গুঁড়া দিয়ে ওইটাকে মাখতে হয়, মাখলে পরে তারপরে ওটা গোটা কাটতে হয় যেরকম করে, এই যে ঠিক এরকম করে ছোটো 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 চষের মতো করে। সেরকম তো খাই সবাই, কিন্তু ওই যে এটা করে কলার রস, এটা কলের রস দিয়ে তারপরে এটাকে কলার রসের মধ্যে দিয়ে এটাকে বানাইতে হয়। তারপর দুধ দেওয়া হবে, চিনি দেওয়া হবে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো প্লিজ। সবাইকে বলছি টাটা, বাই বাই।